প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এটি কোনো গ্রাম্য এলাকার রাস্তা নয়, এটি গাজীপুর সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের কাশিমপুর টু জিরানি রাস্তা, যেটি অত্যন্ত ব্যস্ত সময় পার করে এই রাস্তাটি দিয়ে বাংলাদেশের সুনামধন্য মণ্ডল গ্রুপের ২-৩টি ফ্যাক্টরি সহ প্রায় ১০ শতাধিক ফ্যাক্টরির লোকজন চলাচল করে এই রাস্তাটি দিয়ে। এই রাস্তাটির বেহাল দশা দেখার জন্য কেউই নেই। রাস্তার সরজমিনে দেখা গেছে রাস্তা প্রায় ১ থেকে ২০০ ফিট পরপরই রাস্তায় এরকম গাড়ি আটকে থাকে। প্রায় যেই গর্ত সৃষ্টি হয়েছে, এই গর্তগুলোতে বৃষ্টির কারণে গাড়ি আটকে থাকতে হবে। প্রিয় দর্শক, এই রাস্তাটিতে যখন রাতের বেলা অন্ধকার নেমে আসে, এটি যেন একটি মৃত্যু কূপে পরিণত হয়। এখানে রাস্তার যান চলাচল তো অনেক দূরের কথা, মানুষও হাঁটার কোনো উপক্রম থাকে না এই রাস্তাটি দিয়ে। এই রাস্তাটি দিয়ে আপনারা দেখেন উপরে লাইটগুলো, রাস্তায় লাইট সংযোগ ঠিকই আছে, কিন্তু কোনো লাইটগুলো জ্বলে না। আপনারা দেখবেন হাতিমারা থেকে জিরানি পর্যন্ত এই কাশিমপুর টু জিরানি এই রোডের হাতিমারা থেকে কটন ক্লাব, অত্যন্ত সুনামধন্য একটি ফ্যাক্টরি মণ্ডল গ্রুপের, এই কটন ক্লাব পর্যন্ত এখানে প্রায় 65টার মতো আপনার রাস্তার যে ফোকাস লাইটগুলো আছে, এই লাইটের মধ্যে সর্বোচ্চ 5 থেকে 7টা লাইট বর্তমানে রানিং অবস্থা আছে। বাকি সবগুলো লাইট আপনার অকার্যকর হিসেবে পড়ে আছে। এবং এই রাস্তায় যখন মানুষ চলাচল করে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কি অবস্থা রাতের বেলা। পানির জন্য মানুষ পায়ে হেঁটে কোনো রকম পার হওয়া যাচ্ছে না। এই রাস্তাটা এতটা অকার্যকর হয়ে পড়ে আছে, রাস্তাটা মনে আসলে দেখার কেউ নেই। আর তার চেয়ে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে এই রাস্তার পাশে যে ড্রেনটা, এই রাস্তার পাশের ড্রেনটা যেন আরেকটা দুর্ঘটনার ফাঁদ তৈরি করা হয়েছে। এই ফাঁদেই যেন মানুষ পড়ার জন্য প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে অতিক্রম করে চলছে। এই রাস্তায় ড্রেনের পুরো ড্রেনটা যেন পানির বদ্ধ হয়ে পড়ে আছে। এই ড্রেনে আপনার কোথাও পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই, কেউ নেই এই ড্রেনটা বা এই রাস্তাটা দেখার জন্য। এই ড্রেনের অনেক জায়গায় দেখবেন ভাঙা অবস্থায় পড়ে আছে। কেউ এর মধ্যে একজন বৃদ্ধ লোক এই ড্রেনের এই ভাঙার মধ্যে পড়ে গিয়েছিলেন। চলেন আপনাদেরকে দেখাই যে জায়গাটায় ওই বৃদ্ধ লোকটা ড্রেনের পড়ে গিয়েছিলেন। পরে উনি অসুস্থ হয়ে পড়েন, ব্যথা পান পায়ে, তারপরে উনি ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিয়ে বাসায় চলে যান। চলেন আমরা সেই জায়গাটা আপনাদেরকে দেখাই। প্রিয় দর্শক, এই সেই জায়গা যেখানে ড্রেনে একটা বৃদ্ধ লোক ড্রেনের ভিতরে পড়ে যান। তারপর উনিকে মেডিসিন দিয়ে কোনো রকম সুস্থ করে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, এই ড্রেনে পানি নিষ্কাশন হয় না বিধয় রাস্তা, যেখানে যেখানে রাস্তা নিচা বা ঢালু রাস্তা আছে, সেখানে রাস্তা উঁচু করা হচ্ছে, কিন্তু ড্রেনের পানি যাওয়ার কোনো ব্যবস্থা করা হচ্ছে না। এ যেন মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার মতো। যেহেতু মাথা ব্যথা হয়, সেহেতু মাথা কেটে ফেলতে হবে। মাথায় কোনো মেডিসিন ইউজ করা প্রয়োজন আসলেই মনে করে না। যেমন এই ড্রেনটা, রাস্তাটা পানি যাওয়ার জন্য ড্রেনটা পরিষ্কার করে, ড্রেনের মাধ্যমে এত শত শত কোটি টাকা খরচ করে যে ড্রেনটা করা হয়েছে, সেই ড্রেন দিয়ে পানি যাওয়ার ব্যবস্থা না করে উল্টো মানুষের ভোগান্তি বাড়ানোর জন্য তারা কী করছে, যেখানে রাস্তা নেচা বা ড্রেনের পানিটা ওই রাস্তার উপর দিয়ে গড়িয়ে কোনোরকম একটা
নিচু জায়গায় যাওয়ার ব্যবস্থা আছে, সেখানে রাস্তাটা উঁচু করা হচ্ছে। তার ফলে এই রাস্তায় সর্বক্ষণই পানি জমে থাকছে। শুধু রাস্তায় নয়, এলাকার যেন এলাকার আশেপাশের জায়গাগুলো যেন জলভূমিতে পরিণত হয়েছে। এই চলুন আমরা দেখে আসি এই আশেপাশের যে এলাকায় কী অবস্থা, বাড়িঘরে মানুষ বের হওয়া কতটা কষ্টসাধ্য হয়েছে। প্রিয় দর্শক, এই বাড়ি ঘরগুলোর অবস্থা দেখলে মনেই হয় না এটা একটা সিটি কর্পোরেশন, এটা একটা জনবহুল, অত্যন্ত জনবহুল, বাংলাদেশের সবচেয়ে জনবহুল যে সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশনের 3 নং ওয়ার্ড। শুধু তাই নয়, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল জোন। কাশিমপুর হাতিমারায় বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরি, যেখানে প্রতিষ্ঠিত বিগ বস, মন্ডল গ্রুপ, কটন ক্লাব, মুনট্যাক্স, মিতালি ফ্যাশনস, সুবর্ণ বাংলাদেশ লিমিটেড সহ অগণিত গার্মেন্টস ফ্যাক্টরি এই জায়গায় অবস্থিত। যদিও সেখানে এই মুহূর্তে পানি নিষ্কাশনের যে ড্রেনগুলো আছে, ড্রেনগুলো একবার অকার্যকর হিসাবে পড়ে আছে। শত কোটি টাকা খরচ করে যে ড্রেন তৈরি করা হয়েছিল মানুষের কষ্ট লাঘব করার জন্য, মানুষের পানিগুলো যখন মানুষের পানির দুর্ভোগ না পোহাতে হয়, সেজন্য সেই পানি লাঘব না হয়, উল্টো ড্রেন যেন আরও মরণ ফাঁদে পরিণত হয়।